সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পল্লী নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে আছি মাইনুল হাসান মজনু। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে দক্ষিণে অবস্থান সেন্ট মার্টিন দ্বীপের। সেন্ট মার্টিনের দক্ষিণে রয়েছে সেরা দ্বীপ। এটি সেন্ট মার্টিন থেকে আলাদা, এজন্য এর নামকরণ করা হয়েছে সেরা দ্বীপ নামে। এটি শুধু একটি দ্বীপই নয়, এটি প্রকৃতির নিজ হাতে আঁকা বাংলাদেশের একমাত্র প্রবাল স্বর্গ, যার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রবাল পাথর, শামুক, ঝিনুক, কেয়া গাছ ও মিনি সুন্দরবন। এছাড়াও এখানে রয়েছে নিঝুম ও কোরাল দ্বীপ নামে আরও দুটি দ্বীপ। এই দ্বীপগুলো অনেকটাই নির্জন, সেরা দ্বীপ পরিবেশ সংকটাপন্ন এলাকা, তাই এখানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ, যার জন্য প্রবেশদ্বারই নিষেধাজ্ঞার সাইনবোর্ড এবং লাল পতাকা টাঙিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু কেউই মানছে না নিয়ম। প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। স্বচ্ছ নীল জলরাশি, কোরাল পাথর ও সামুদ্রিক জীব রয়েছে সেরা দ্বীপে, কিন্তু পর্যটকদের চাপে হুমকির মুখে পড়েছে প্রবালগুলো। পর্যটকরা ভ্রমণে গিয়ে যন্ত্রতন্ত্র ফেলছেন, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন। এতে করে সমুদ্র ও প্রকৃতির পরিবেশ হুমকিতে পড়েছে। শুধু তাই নয়, সেরা দ্বীপের প্রবেশদ্বারে বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট। এই দ্বীপের জীবন্ত প্রবালগুলোকে বাঁচিয়ে রাখতে, মানুষকে সচেতন করতে পরিবেশ অধিদপ্তর থেকে গ্রহণ করা হয়েছে নানা ধরনের উদ্যোগ। সবাইকে ধ্বংস করে দেব, শেষ করে দেব। আমাদের ভয় দেখাচ্ছ কেন? আমরা হলো প্লাস্টিক দানব, প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি। আমরা অমর। আমাদেরকে ব্যবহার করে যেখানে সেখানে ফেলে রাখলে আমরা ধ্বংস হই না, এবং ব্যবহার করে মাটিতে ফেলে রাখলে আমরা পচেও যাই না। 200 থেকে 500 বছর অবধি আমরা বেঁচে থাকি। আমরা মাটি নষ্ট করি, আর বায়ু দূষণ করি, আর সাগরের পানি দূষণ করি, আর মাছের জীবন নষ্ট করি। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়ে মাটিতে মিশে ফসল নষ্ট করি। আমরা পানিতে মিশে যাই, তারপর নদী নালা হয়ে সাগরে এসে পড়ি, তারপর জলজ প্রাণীদের মধ্যে মাছেদের পেটে ঢুকে যায়। সেই মাছের মাধ্যমে আমরা মানুষের পেটে ঢুকে যাই। তোমরা আর করছো কেন? কেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে মেরে ফেলছো? ক্ষুদ্র ক্ষুদ্র বোমা হয়ে আমাদের শরীরে ঢুকে আমাদের ক্ষতি করছো কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাদের কি দোষ? না 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 না, তোমাদের এবং আমাদের কোনো দোষ নেই, সব দোষ করছে মানুষদের। তোমরা যদি বাঁচতে চাও, মানুষদেরকে সচেতন হতে বলো, না হলে তোমাদেরকে রক্ষা করব না। যেমন প্লাস্টিকের সামগ্রী, পলিথিন, চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, চায়ের কাপ, এগুলো ব্যবহার করে যেখানে সেখানে না ফেললে, নির্দিষ্ট জায়গায় ফেললে আমরা মানব কই উঠে আসতাম না। এই যে সাগরের দ্বীপে ঘুরতে আসা মানুষেরা যদি সচেতন না হয়, তারা যদি প্লাস্টিকের আবর্জনা যেখানে সেখানে ছুটে ফেলে রাখে, তাহলে আমরা প্লাস্টিক দানব হয়ে সাগরের প্রাণীদের ক্ষতি করে দেব। মানুষেরা কি ভেবেছে পরিবেশে ক্ষতি করে তারা নিজেরাই ভালো থাকবে? না 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 না, তোমরা যদি বাঁচতে চাও, মানুষদেরকে সচেতন হতে বলো, না হলে কাউকে রক্ষা করব না আমরা, এবং তোমাদের কেউ বাঁচতে দেব না, মানুষদের কেউ বাঁচতে দেব Thank you.
অধিকার সময় থাকতে সবাই হও সচেতন সময় থাকতে সবাই হও সচেতন আর কখনো করিও না হাতের দূষণ আর কখনো করিও না আর কখনো করিও না। আসসালামু আলাইকুম, আমি মাহি আলম সোহাগ। আমার বাড়ি সেরমাটিনি। আমি পরিবেশ অধিদপ্তরের একটা প্রজেক্টে কাজ করি এখানে। তো সেরাদ্বীপ বন্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেরাদ্বীপের যে জীববৈচিত্র্য ছিল এগুলো আজ একদম একদম ধ্বংস হয়ে গেছে বলা যায়। তো ওখানে যে প্রবাল ঝিনুক যেগুলো ছিল ওখানে প্রচুর পরিমাণে প্রতি বছর পর্যটক যাইতে যাইতে হাতে করে নিয়ে আসতে আসতে এগুলো শেষ একদম জিরো হয়ে গেছে বলা যায়। জি জি। তো এই জন্য সরকার ভাবলো যে যেহেতু এগুলো সরকারি স্থাপন সরকারি জায়গা, তো এটাকে রেজিস্ট্রেশন করা দরকার। সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করছে, সেরাদ্বীপে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুপ্রিয় দর্শক, সকল পর্যটকদের সচেতন করতে প্রতিবেদনটি সবাই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তী প্রতিবেদন সবার আগে পেতে ফলো করে রাখুন পল্লী নিউজ টিভির ফেসবুক পেজটি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সেন্ট মার্টিন, সেরাদ্বীপ, কক্সবাজার।